সবাইকে স্বাগত। আজকে ভেটকি মাছের কাটা আলু দিয়ে চচ্চড়ি। আপনারা দেখুন ভেটকি মাছের কাটাটা মধ্যে এবার আমি ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দিচ্ছি ভর্তি করে 1 চামচ কাটাটা মাখার জন্য। হলুদ গুঁড়ো 1 চামচ, আর কাটা তো গন্ধ বেরোবে, তাই জন্য এই লঙ্কার গুঁড়ো চামচটা দেবো, কত ছোট, আর ছোট্ট 1 চামচ। এবার আমি এই কড়াইটা বসিয়ে রেখেছি, গ্যাসটা এবং জ্বালা রয়েছে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এতে তেল দিচ্ছি। কাঁটাগুলো ভাজবো, তাই জন্য তেল দিচ্ছি পরিমাণ। কাঁটাগুলো আমি এই তেলেই ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ওতে কাটা ফেলবো। কাটাগুলো ভাজা হবে। মাছগুলো দেখুন এই পিঠটা হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। সব মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এই পিঠটা হোক, তার মধ্যে আমি এইসব আলু টালুগুলো এইগুলোটা দেখুন এই পিঠও হয়ে গেছে ভাজা, ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে। সুন্দর ভাজা হয়েছে, খুবই সুন্দর ভাজা হয়েছে। এবার আমি এটাকে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভালো করেই ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি সবকটা ভেজে নেব। আপনারা এরকমভাবেই আপনারা ভেজে নেবেন, আর এভাবেই আমি সবকটা আর যে কটা আছে নেব। আর এই কটা আছে একটু তেল আছে, সেই তেলটুকু ভালো লাগে। ভেটকি মাছের কাটার সাথে অল্প তেল দিলে ভালো লাগে। আর আপনারা দেখুন আমি ছোটো ছোটো পেঁয়াজগুলো, এই যে 3টে পেঁয়াজ নিয়েছিলাম, সেই 3টে পেঁয়াজ এই যে কুচিয়ে নিয়েছি, একটা টমেটো, আর এই যে 1 চামচ মতন রসুন, 1 চামচ মতন বাটিয়ে আদা হবে। এইটা আমি এবার বেটে নিচ্ছি। এই দেখুন মাছগুলো আমি এইভাবে সব ভেজে নিয়েছি। এবার আমি এই তেলটার মধ্যে আমি আলু দিয়ে করছি, তাই জন্য আলুগুলোকে ভালো করে ভেজে নেব। একটু তেল বেশি আছে, কারণ ওই মাছের তেলটা আমি দিয়েছি বলে তেলটা একটু বেশি আছে। কিন্তু এই ভেটকি মাছে তো একটু মানে তেল আমি অল্প একটু দিয়েছি, তারপর ওই তেলটা দিয়েছি বলে বেশি আছে। তো এইটা মশলা ভাজলে লেগে যাবে। আর একটু তেল তেল না থাকলে ভেটকি মাছের কাঁকড়া ঠিক খেতে ভালো লাগে না। আলুটা ভাজার জন্য আমি স্লাইডে একটু নুন দিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। একটু হলুদও দেবো কালারটা করার জন্য। এরকম একটু হলুদ দেবো যাতে আলুটা একটু ভালো কালার হয়। আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন আলুগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি।
এবার আমি এতে, আমরা একটু শুকনো লঙ্কা খাই ফোড়নে, তা আমি দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এবার এর মধ্যে কটা একটু দালচিনি আর 4টে লবঙ্গ এটাতে দিচ্ছি। এবার একটা তেজপাতা এর মধ্যে দিলাম। দেখুন এইটুকু জিরে আমি এতে ফোড়ন দিলাম। এবার এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ নুন দেব আর একটু দেবো, আমি আমার পরিমাণ মতো নুন দিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। এবার আমি এর মধ্যে দেবো এই যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটা। এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে এই যে আদা রসুন বেটে রেখেছি, টমেটোটা আমার একটাই, টমেটোটা আমি একটাই কুচিয়ে কিছুটা দিয়েছি, আর একটু আদা রসুনটা অল্প বলে কিছুটা বাটা হবে না বলে আমি একটু টমেটো এর মধ্যে ফেলে দিয়েছি, দিয়ে এটা বেটে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দিই। এবার মিক্সিটা ধুয়ে একটু জল দেবো, যেগুলো মশলাটা লেগে আছে সেটা ধুয়ে জল দেবো। এবার আমি এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, ছোট চামচ 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। ছোট্ট বাচ্চা চামচ তার 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর উঁচু উঁচু 1 চামচ দিয়েছিলাম ছোট, আর এইটা কম 1 চামচ। এই যে গুঁড়ো করে রাখা ধনে জিরের গুঁড়ো আমি 1 চামচ দিলাম, আর এই যে আরেকটু দিয়ে এবার এটা একটু নাড়াচাড়া করে এটাকে একটু কম আঁচে ঢেকে রেখে দেবো, যাতে তেলটা এর ছেড়ে দেবে। এবার এটা কম আঁচ করে ঢেকে রাখবো 1 মিনিটের মতো। এবার এটাকে আমি ঢাকনা খুলে দেখছি, দেখুন তেলটা ছেড়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে এই আলুগুলো দিয়ে কষবো, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এই কম আছে একটু একটু করে আমি এরকম চাপা দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষবো। এটাকে যত ভালো করে কষা হবে ততই একটু আবার একটু জল দিলাম, দিয়ে এটাকে, আলুটা রেখেছিলাম আলুর পাত্রে জল ছিল, আমি স্লাইড একটু আঁচটা বাড়িয়ে দিলাম যাতে এটা জলটা একটু ইয়ে হবে। তারপরে আবার 1 মিনিট পরে আবার খুলে দেখি, ততক্ষণে আমার মশলাটা কষা হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব তেলটা ছেড়ে দিতে হবে। এবার আমি এই কাঁটাগুলো এর মধ্যে কাঁটাগুলো দিয়ে এটাকে ভালো করে কষবো। আবারও একটু এর মধ্যে জল দিয়ে কাঁটাগুলো দিয়ে ভালো করে কষে তারপরে
আমি এতে একটু জল দেবো যাতে কাটা টাটার ভিতরে সব ঢুকে যায় মশলাপাতি। এটা মিডিয়াম আঁচেই রয়েছে, আমি আবারও একটু জল দেবো। এটা তো একটু তেল আছে বলে এটাও ধুয়ে এটাতে দিয়ে দেবো। আর একটু জল, এই জলটা দিয়ে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে এবার এটাকে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য। সুন্দর হয়েছে, এবার এটাকে নিয়ে নেব। এটা এবার গ্যাসটা একটু বাড়িয়ে ভালো করে কষে নেব, নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো। এগুলো পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। এটা কষাটা ভালো হয়ে গেছে, এবার আমি এতে পরিমাণ মতন একটু জল দেবো যাতে আলু টালুগুলো সিদ্ধ হয় এবং কাটার ভিতরে সব মশলাপাতি ঢুকে নেয়। এটা বেগুন দিয়ে করলেও খুব ভালো লাগে, তা আমি আলু দিয়েই করি বেশি। আপনারা চাইলে বেগুন দিয়েও করে খেতে পারেন। এবার নামানোর আগে আমি এতে একটু গুঁড়ো গরম মশলা দেব আর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এবার আমি ঢাকনা বন্ধ করে আরও 2 মিনিট মতন রাখবো, কম আছে, একটু স্লাইড কম করে আমি 2 মিনিটের মতো রাখবো, তারপরে এটা আমি নামিয়ে নেব। এ দেখুন এটা এটা হয়ে গেছে। এবার এটাতে আমি একটু গরম মশলা দেব, সামান্য একটু গরম মশলা দিলাম। এবার এতে একটু ধনেপাতা দেব, দিয়ে এটা নেড়ে চেড়ে এবার নামিয়ে। এটা দেখুন কি সুন্দর হয়েছে। এই তেলটা কি একটু বেগুন দিলে তেলটা পুরো টেনে নেয়, বেগুন দিয়েও খুবই ভালো লাগে। আপনারা চাইলে বেগুন টেগুন দিয়েও খেতে পারেন। যদি আপনাদের ভালো লাগে খেয়ে তাহলে একটা শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। এবার আমি এটা লাফিয়ে দিই।